জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ অন্যান্যদের মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। আপনারা জানেন এর আগে দুই বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি ছিল এবং সেই মামলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছিলেন দুই বিচারপতি, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায়, এবং তার প্রেক্ষিতেই সেই মামলা ফের শুনানির নির্দেশ আজকে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হবে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এটা এটা মানে সেই তোমার তোমার ক্রিকেটের থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের মতো এটা। কারণ কোন জামিন বা আগাম জামিনের মামলায় দুই বিচারপতি যদি সহমত পোষণ করে একই রকম সিদ্ধান্ত নিতে না পারেন, সেখানে নিয়ম অনুযায়ী বিষয়টি চিফ জাস্টিসের এতে যায়। চিফ জাস্টিস তখন তৃতীয় কোনো বিচারপতিকে বিষয়টি শুনানির জন্য নির্দেশটা দেন। এই তৃতীয় বিচারপতি এক্ষেত্রে যে সিদ্ধান্তই নিন, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে, সেক্ষেত্রে ওই 2:1 রেশিওতে চূড়ান্ত রায়টা নির্ধারিত হয়। অর্থাৎ তৃতীয় বিচারপতির রায় যদি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত থাকে, সেক্ষেত্রে কিন্তু পার্থ জামিনের আবেদন অপূর্ব সিনহা রায় খারিজ করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু ওরা জামিন পেয়ে যাবেন। আর উল্টো দিকে যদি তপব্রত চক্রবর্তী যদি রায়ের পক্ষে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এই 5 জনের। এটাই হচ্ছে নিয়ম, এবং সেই অনুযায়ী এখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর কবে থেকে হবে সেটা কিন্তু এখনো অব্দি জানা নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।